আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। ঘুম মানুষের সার্বিক সুস্থতার জন্য অত্যন্ত জরুরি। নিরবিচ্ছিন্ন ঘুম মানুষের প্রোডাক্টিভিটি অর্থাৎ কর্মক্ষমতা বাড়িয়ে দেয়, দেহ মনে আনে প্রশান্তি, আমাদের করে তোলে মনোযোগী আর উদ্যমী। তাই আসুন জেনে নিই এমন ৮টি খাবারের কথা, যে খাবারগুলো আমাদের ভালো এবং প্রশান্তির ঘুমে সহায়ক। এরূপ খাবারের মধ্যে ১ নম্বরে আছে বাদাম, বিশেষ করে আখরোট ও অ্যালমন্ড। বাদামে এমন কিছু পুষ্টি উপাদান রয়েছে যা ঘুমের গুণগত মান উন্নত করতে সাহায্য করে। এর মধ্যে প্রধান উপাদানগুলো হলো মেলাটোনিন। মেলাটোনিন একটি প্রাকৃতিক হরমোন। এটি শরীরের ঘুম জাগরণের চক্র নিয়ন্ত্রণ করে। বিশেষ করে আখরোটে বেশি পরিমাণে মেলাটোনিন পাওয়া যায়। ম্যাগনেসিয়াম, কাঠবাদাম অর্থাৎ অ্যালমন্ডস এবং কাজু বাদাম অর্থাৎ ক্যাশিউ নাট হচ্ছে ম্যাগনেসিয়ামের ভালো উৎস। ম্যাগনেসিয়াম স্নায়ুকে শিথিল করতে সাহায্য করে এবং শান্তিপূর্ণ ঘুম নিশ্চিত করে। ট্রিপ্টোফ্যান, বাদামে ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড থাকে, যা সেরোটোনিন এবং মেলাটোনিন তৈরিতে ভূমিকা রাখে। এটি মানসিক শান্তি এবং ঘুমের মান বাড়ায়। ভিটামিন বি6, বাদামে থাকা ভিটামিন বি6 সেরোটোনিন উৎপাদনে সহায়তা করে, যা ঘুমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, আখরোটে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা মানসিক চাপ কমাতে এবং গভীর ঘুমে সহায়তা করে। এবার আসুন জেনে নিই কিভাবে এই বাদাম গ্রহণ করতে হবে। প্রতিদিন ঘুমানোর ১-২ ঘন্টা আগে ৪-৫টি কাঠবাদাম বা আখরোট খেতে পারেন। এর অতিরিক্ত খাবেন না। বাদাম মধুর সঙ্গে মিশিয়ে খেলে আরও ভালো ফলাফল পাওয়া যায়, তবে সেক্ষেত্রে অবশ্যই খাঁটি মধু বাছাই করে নেবেন। ২ নম্বর খাবার হলো কলা। কলাতে থাকে ট্রিপ্টোফ্যান, প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম। কলাতে অবস্থিত ট্রিপ্টোফ্যান একটি অ্যামাইনো অ্যাসিড, যা মস্তিষ্কে সেরোটোনিন এবং মেলাটোনিন উৎপাদনে সহায়তা করে। এই দুইটি হরমোন ঘুম নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কলায় থাকে উচ্চমাত্রা ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম, যা পেশি শিথিল করতে সাহায্য করে এবং স্নায়ুকে রাখে শান্ত। এটি শরীরকে আরামদায়ক ঘুমের জন্য প্রস্তুত করে। কলায় অবস্থিত প্রাকৃতিক কার্বোহাইড্রেট ইনসুলিন নিঃসরণে সহায়তা করে, যা ট্রিপ্টোফ্যানকে মস্তিষ্কে আরও কার্যকরভাবে পৌঁছতে সাহায্য করে। কলা ভিটামিন বি6 একটি ভালো উৎস, যা সেরোটোনিন উৎপাদনে সাহায্য করে। ঘুমের আগে একটি বা অর্ধেক কলা ঘুমের মান উন্নয়নে সহায়তা করে, তবে অতিরিক্ত কলা খাওয়া এড়ানো উচিত, কারণ এটি অনেকের ক্ষেত্রে হজমে সমস্যার কারণ হতে পারে। ৩ নম্বর খাবার হচ্ছে চেরি ফল। চেরি, বিশেষ করে টার্ট চেরি বা টক চেরি ঘুমের মান উন্নত করতে পারে, কারণ এতে মেলাটোনিন এবং ট্রিপ্টোফ্যান নামক প্রাকৃতিক যৌগ থাকে। এই দুইটি উপাদান ঘুম নিয়ন্ত্রণে এবং উন্নত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চেরিতে থাকা প্রাকৃতিক মেলাটোনিন ঘুমের সময়সীমা এবং মান বাড়াতেও সাহায্য করে। চেরিতে ট্রিপ্টোফ্যান নামে যে অ্যামাইনো অ্যাসিড থাকে, তা সেরোটোনিন এবং মেলাটোনিন উৎপাদনে সাহায্য করে। এটি ঘুমের চক্র স্বাভাবিক করতে কার্যকর। টার্ট চেরি অ্যান্টি ইনফ্লামেটরি উপাদানে সমৃদ্ধ, যা দেহের প্রদাহ কমিয়ে গভীর ঘুমে সহায়তা করে। চেরিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ঘুমের মান উন্নত করার পাশাপাশি মানসিক চাপ কমাতে সাহায্য করে। প্রতিদিন সকালে বা রাতে ১ গ্লাস টার্ট চেরি অর্থাৎ টক চেরির জুস পান করা কার্যকর হতে পারে। স্ন্যাক্স হিসেবে তাজা চেরি খাওয়া যেতে পারে। চেরি নির্যাসযুক্ত সাপ্লিমেন্ট গ্রহণ করাও বেশ উপকারী।
4 নম্বর খাবার হচ্ছে কিউই ফল। অনেকের কাছে কিউই ফল খুব টেস্টি ফল, তবে আমার কাছে তেমন টেস্টি মনে হয় না। তবু খেতে পারেন, কারণ কিউই ফল ঘুমের মান উন্নত করতে সহায়তা করে। এই ফলটিতে থাকা সেরোটোনিন, অ্যান্টিঅক্সিডেন্ট, ফোলেট এবং ভিটামিন বি ঘুমের চক্র নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে। সেই সাথে অনিদ্রা দূর করতে কার্যকর হতে পারে। তাইওয়ানের তাইপে মেডিকেল ইউনিভার্সিটিতে এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ স্টাডি পরিচালিত হয়েছিল। 2011 সালে প্রকাশিত এই গবেষণাটি এশিয়া প্যাসিফিক জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত হয়। এই স্টাডির লক্ষ্য ছিল কিউই ফল খাওয়ার মাধ্যমে ঘুমের মানের উন্নতি বিশ্লেষণ করা। এই গবেষণায় 24 জন প্রাপ্তবয়স্ক মানুষ অংশ নেয় যাদের ঘুমের সমস্যা ছিল। তাদের প্রতি রাতে ঘুমানোর আগে 2টি করে কিউই ফল খেতে বলা হয়। 4 সপ্তাহ ধরে এই পরীক্ষা চালানো হয়। গবেষণায় দেখা গেছে অংশগ্রহণকারীরা গড়ে 13% বেশি ঘুমিয়েছে, আর ঘুমিয়ে পড়তে সময় লেগেছে 35%-এর কম। অর্থাৎ সামগ্রিকভাবে ঘুমের গুণগত মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই গবেষণাটি প্রমাণ করে যে কিউই ফল ঘুমের সমস্যার জন্য একটি প্রাকৃতিক সমাধান হতে পারে, তবে এটি ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে এবং গুরুতর ঘুমের সমস্যার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। 5 নম্বর খাবার হচ্ছে ওটস। ওটস ভালো ঘুমের সহায়ক হতে পারে, কারণ এতে এমন কিছু পুষ্টি উপাদান রয়েছে যা ঘুমের গুণগত মান উন্নত করে। এর মধ্যে রয়েছে প্রাকৃতিক মেলাটোনিন, যা ঘুম নিয়ন্ত্রণকারী একটি হরমোন। ওটসে থাকা ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম স্নায়ুতন্ত্রকে শিথিল করতে সাহায্য করে, যা গভীর ঘুমের সহায়ক। এছাড়া ওটসে থাকা জটিল কার্বোহাইড্রেট শরীরকে শিথিল করতে সাহায্য করে এবং ট্রিপ্টোফ্যানের শোষণ বাড়ায়। ট্রিপ্টোফ্যান মস্তিষ্কে সেরোটোনিন এবং মেলাটোনিন তৈরিতে সাহায্য করে। ওটস ধীরে ধীরে রক্তের শর্করার মাত্রা বাড়ায়, যা শরীরকে রাতের বেলায় স্থির রাখে। ওটস খাবার নিয়ম: রাতে ঘুমানোর আগে 1 বাটি ওটস দুধ বা বাদাম দুধ দিয়ে খেতে পারেন। সঙ্গে কিছু বাদাম যেমন আখরোট বা অ্যালমন্ড এবং কলা যোগ করতে পারেন। চিনি ব্যবহার না করাই উত্তম। চিনি ব্যবহার না করে প্রাকৃতিক মিষ্টি যেমন মধু, স্টেভিয়া ব্যবহার করা উত্তম। 6 নম্বর খাবার হচ্ছে দই বা দুধ। দই বা দুধে এমন কিছু প্রাকৃতিক উপাদান থাকে যা ঘুমের মান উন্নত করতে সাহায্য করতে পারে। দুধে থাকা ট্রিপ্টোফ্যান একটি অ্যামাইনো অ্যাসিড যা মস্তিষ্কে সেরোটোনিন এবং মেলাটোনিন হরমোন তৈরিতে সাহায্য করে। এগুলো ঘুমকে গভীর করতে সহায়তা করে। দুধে থাকা ক্যালসিয়াম মস্তিষ্ককে ট্রিপ্টোফ্যান ব্যবহার করতে সাহায্য করে। রাতে ঘুমানোর আগে 1 গ্লাস উষ্ণ দুধ পান করলে শরীর শিথিল হবে এবং দ্রুত ঘুম আসতে সাহায্য করবে। এবার আসুন দইয়ের ব্যাপারে। দই একটি ভালো প্রোবায়োটিক্স। দইয়ে থাকা ভালো ব্যাকটেরিয়া অর্থাৎ প্রোবায়োটিক্স হজমে সহায়তা করে এবং স্ট্রেস কমায়, যা ঘুমের মান উন্নত করতে সাহায্য করে। তাছাড়া দইয়ে থাকা ক্যালসিয়াম স্নায়ুতন্ত্রকে শান্ত রাখতে সহায়তা করে। রাতে ঘুমানোর আগে 1 গ্লাস দুধ বা 1-2 টেবিল চামচ দই খাওয়া যেতে পারে। যারা ল্যাকটোজেন অসহিষ্ণু তারা দুধ বা দই থেকে দূরে থাকুন। 7 নম্বর খাবার হচ্ছে মাছ। বিশেষ করে স্যামন ও টুনা মাছ। ভিটামিন ডি ও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড মেলাটোনিনের মাত্রা বৃদ্ধি করে। স্যামন ও টুনা ফিশ ঘুমের জন্য সহায়ক, কারণ এগুলোতে এমন কিছু পুষ্টি উপাদান থাকে যা ঘুমের মান উন্নত করতে সহায়ক। স্যামন বা টুনা ফিশ অ্যামাইনো অ্যাসিড ট্রিপ্টোফ্যানের ভালো উৎস।
ট্রিপ্টোফ্যান থেকে শরীরে সেরোটোনিন তৈরি হয়, যা মানসিক শান্তি আনে এবং মেলাটোনিন উৎপাদনে সাহায্য করে। মেলাটোনিন হলো এমন একটি হরমোন যা ঘুমের চক্র নিয়ন্ত্রণ করে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। স্যামন ও টুনা ফিশে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। গবেষণায় দেখা গেছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কে সেরোটোনিনের কার্যকারিতা বাড়ায়, যা গভীর ও আরামদায়ক ঘুমে সহায়ক। স্যামন ও টুনা ফিশ ভিটামিন ডি এর সমৃদ্ধ উৎস। ভিটামিন ডি মেলাটোনিনের স্তর বাড়াতে সাহায্য করে, যা ঘুমের সময় উন্নত করে। স্যামন ও টুনা ফিশে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। গবেষণায় দেখা গেছে ওমেগা 3 মস্তিষ্কে সেরোটোনিনের কার্যকারিতা বাড়ায়, যা গভীর ও আরামদায়ক ঘুমের সহায়ক। প্রোটিন সমৃদ্ধ খাবার ঘুমের আগে খেলে শরীরে রক্তের শর্করার ভারসাম্য বজায় থাকে এবং গভীর ঘুমে সহায়তা করে। কিভাবে স্যামন বা টুনা ফিশ খাবেন? ডিনারের জন্য গ্রিলড স্যামন বা টুনা ফিশ স্টেক খেতে পারেন। স্যালাডে টুনা ফিশ যোগ করা যেতে পারে। স্যামনের সাথে ব্রাউন রাইস খাওয়া যেতে পারে। 8 নাম্বার অর্থাৎ সর্বশেষ খাদ্যটি হচ্ছে মধু। মধুতে থাকা প্রাকৃতিক শর্করা ইনসুলিন নিঃসরণে সাহায্য করে, যা রক্তে অ্যামাইনো অ্যাসিড ও ট্রিপ্টোফ্যানের প্রবাহ বৃদ্ধি করে। ট্রিপ্টোফ্যান মস্তিষ্কে পৌঁছে সেরোটোনিন ও মেলাটোনিনে রূপান্তরিত হয়, যা ঘুমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধুতে থাকা প্রাকৃতিক শর্করা রক্তে ধীরে ধীরে শোষিত হয়, যা রাত্রিকালীন রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সহায়তা করে। এটি গভীর ও অবিচ্ছিন্ন ঘুম নিশ্চিত করতে সাহায্য করে। মধুতে থাকা কর্টিসল স্ট্রেস হরমোন কমাতে পারে। স্ট্রেস কমলে মানসিক প্রশান্তি আসে এবং ঘুমের মান ভালো হয়। মধু লিভারের গ্লাইকোজেনের মজুদ বাড়িয়ে দেয়, যা রাতে শরীরের প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ করে। এটি ঘন ঘন ঘুম ভেঙে যাওয়ার ঝুঁকি কমায়। ঘুমানোর আগে 1 চা চামচ মধু সরাসরি খেতে পারেন বা 1 গ্লাস উষ্ণ পানিতে বা উষ্ণ দুধে মিশিয়ে পান করতে পারেন। চা বা ভেষজ পানীয়ের সঙ্গেও মধু মিশিয়ে খেতে পারেন। তবে অতিরিক্ত মধু খাওয়া থেকে বিরত থাকুন, কারণ এটি ক্যালোরি বাড়াতে পারে। ডায়াবেটিস বা অন্য কোনো স্বাস্থ্য সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে মধু খাবেন। তাই আপনার যদি ঘুমের সমস্যা থেকে থাকে, তাহলে এই 8টি খাবার ডায়েটে যোগ করুন। এগুলো হতে পারে আপনার ঘুমের একটি প্রাকৃতিক সমাধান। তবে দীর্ঘমেয়াদী সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যাদের ঘুমের সমস্যা নেই, তারাও খাবারগুলো খেতে পারেন নির্মল আর প্রশান্তির ঘুমের জন্যে। আজ এখানেই শেষ করছি। মহান আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ।